আসসালামু আলাইকুম। চলুন আজকের আলোচিত খবরগুলো এক নজরে দেখে নিই। নিজে গাড়ি চালিয়ে ঢাকার নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী। খুলনায় ৩ মামলার আসামিকে গুলি করে ও কুপিয়ে হত্যা। হত্যার ধরন দেখে মনে হচ্ছে হামলাকারীদের মধ্যে তার প্রতি তীব্র আক্রোশ ছিল। পে স্কেলের প্রজ্ঞাপন দ্রুত চেয়ে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান সরকারি চাকরিজীবীরা। তাদের ভাষ্য, পে স্কেল বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা এবং বিভিন্ন গুজব সরকারি কর্মচারীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা বাড়িয়ে তুলেছে। এ কারণে দ্রুত নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা জরুরি বলে তারা মনে করেন। মরক্কো থেকে সাদ্রে স্পেনের সেউতায় প্রায় ৬০,০০০ অভিবাসী, নিহত বেড়ে ৩৪। এদিকে লোহিত সাগরেও টোল বসানোর পরিকল্পনা করছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহীরা। পরিবার জানত তিনি মারা গিয়েছেন। কিন্তু সেই আলমগীর অবাকভাবে বাড়ি ফিরলেন ১৮ বছর পর। নিখোঁজের ১৮ বছর পর তার স্ত্রী এবং সন্তানের সবার কাছে ফিরে এসেছেন তিনি। এদিকে ভারতের লোকসভায় মোদি সরকার বলেছে, শেখ হাসিনা ভারতে বসে রাজনৈতিক কোনো কর্মকাণ্ড চালাতে পারবেন না। রাশিয়ায় তৈরি ক্যান্সারের টিকা ১ম রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে। এস আলমের পর আল আরাফা ইসলামী ব্যাংক এবার কেডিএস এর হাতে।